স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণের একটিমাত্র চাহনি মানুষের জীবনকে বদলে দিতে পারে, আর তার স্পর্শের যে কি অমোঘ ক্ষমতা তা তো তিনি নিজেই অনুভব করেছেন। মনে পড়ে হাবু দত্তের কথা, তখনকার দিনের বিখ্যাত সঙ্গীত শিল্পী, সম্পর্কে স্বামী বিবেকানন্দের খুড়তুতো ভাই। এমন কোনো নেশা নেই যা তিনি করেননি, তাই তাকে আবগারি দপ্তরের সম্রাট বলা হতো। কিন্তু একটি নেশার আস্বাদ তখনও তিনি পাননি, সে বন্দোবস্ত করে দিলেন স্বয়ং বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের স্পর্শের নেশা, ঈশ্বর প্রেমের নেশা। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ তখন ভীষণ রোগে শয্যাশায়ী, শেষ অবস্থা। সেই সময় হাবু দত্তকে সঙ্গে নিয়ে স্বামীজি এলেন তার কাছে। তিনি একটু স্পর্শ করে দেবেন। শ্রীরামকৃষ্ণ অস্বীকার করলেন, স্বামীজিও ছাড়বেন না। যাকে নিয়ে এত কাণ্ড সেই হাবু দত্ত কিন্তু নির্বিকার, তার এসবে কোনো আগ্রহ নেই। স্বামীজির জেদাজেদিতে শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ হাবু দত্তকে একবার ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাবু দত্ত বাহ্য জ্ঞান শূন্য, যেভাবে ছিলেন স্থাণুবৎ সেভাবেই বসে আছেন। অনেক সময় কেটে গেল, তার স্বাভাবিক অবস্থা আর ফেরে না। স্বামীজি চিন্তিত হলেন, মারা গেল নাকি? অবশেষে মোক্ষমস্ত্রটি প্রয়োগ করলেন। ধাক্কাধাক্কি করতে করতে বললেন, দাদা ওঠো, তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি, খাবে না? বেশ কিছুক্ষণ পর সাড়া পাওয়া গেল হাবু দত্তের। বললেন, কি গাঁজার কথা বলছিস? আমি যে নেশায় এতক্ষণ বুঁদ হয়েছিলাম, তার কাছে ওই গাঁজার নেশা কিচ্ছুটি না। এইভাবে যন্ত্রণা সহ্য করেও শ্রীরামকৃষ্ণ মানুষের মঙ্গল করে চলেন। ডাক্তার কথা বলতে নিষেধ করেন, তবুও কথা বলেন, বলেন লোক কল্যাণের জন্য। মানুষের কষ্ট তো তারই কষ্ট। জয় ঠাকুর, জয় স্বামীজি।